বন্ধুরা, রমজান তো চলে আসছে, তাহলে কেমন হয় যদি ইফতারিতে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আপেলের জুস হয়? তো চলো আমরা ঝটপট আপেলের জুস বানিয়ে ফেলি। এখানে আমি 2টা আপেল নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ওই যে উপরের খোসাটা ফেলে দিতে পারো, তাহলে আমরা জুসটা না সেকেই খেতে পারবো, কোনো দানা দানা মুখে বাঁধবে না। তো আমি আজকে খোসা সহই বানাচ্ছি। তো আমার কাটা হয়ে গিয়েছে আপেলটা। এখন আমি এটা একটা ফ্রিজে তুলে নিলাম। তো এর সাথে আমি নিয়ে নেব 1 টুকরো লেবু, চিনি, আর আমি এখানে নর্মাল পানি নিয়ে নিয়েছি, কারণ আজকে আমার মেয়ের জন্য বানাবো। তার জ্বর, সে ঠান্ডা খেতে পারবে না। তো আমি এখানে আপেলটা দিয়ে দিলাম আর লেবুরটা চিপে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তাহলে এর ভিতরে ঠান্ডা পানি এবং বরফের টুকরো দুটোই দিতে পারো। সামান্য লবণ দিয়ে দেব টেস্টের জন্য, আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যে যেরকম মিষ্টি খায় সেই রকম পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। তো আমি আমার টেস্ট অনুযায়ী চিনি এবং পানি দিয়ে দিয়েছি। তো এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যেন ভিতরে কোনো প্রকার লাম্পস বা দানা না থাকে। তো এটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছি। তো এই যে খোসাটা রেখেছিলাম, যার জন্য এটা একটু কেমন জানি হয়েছে, সেই জন্য সেঁকে নিতে হবে। আর আমরা যদি খোসা ছাড়িয়ে নেই তাহলে আর ছাঁকার প্রয়োজন হবে না। তো আমি এভাবেও খেয়ে দেখেছি আর ওটাও দেখেছি, দুইটাই খুবই ভালো লাগে, বানিয়ে দেখতে পারো। বন্ধুরা, ইফতারির পর এটা খেলে তোমার মন প্রাণ পুরা জুড়িয়ে যাবে। ধন্যবাদ।